জগদলের পূর্ব বিদ্যাধরপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি। জগদল বিধানসভা কেন্দ্রের অধীনস্থ ভাটপাড়া পুরসভার 30 নম্বর ওয়ার্ডের পূর্ব বিদ্যাধরপুর মিনিস্টার পাড়ায় সক্রিয় বিজেপি কর্মী শিবু রায়ের বাড়িতে বোমাবাজি দুষ্কৃতীদের। অভিযোগ, রবিবার ভোররাতে বিজেপি কর্মীর বাড়ির দেয়ালে পরপর দুটি বোমা মারা হয়। বোমার স্প্লিন্টারে জানলার কাঁচ ভেঙে গিয়েছে। প্রাণ বাঁচাতে বাড়ি থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেয় বিজেপি কর্মী শিবু রায়। অভিযোগের তীর তিরপুর আশ্রিত দুষ্কৃতীদের দিকেই। ঘটনার তদন্তে জগদল থানার পুলিশ। বিজেপি কর্মী শিবু রায়ের অভিযোগ, ভোর রাতের দিকে তিনি গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন। তখন বাড়ির দেয়ালে পরপর দুটি বোমা মারা হয়। বোমার শব্দে তিনি ভয়ে বাড়ি থেকে বেরিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন। শিবুর দাবি, দলীয় প্রার্থীর সঙ্গে তিনি সবসময় থাকছেন। এই আক্রোশে তৃণমূলের লোকজন বাড়িতে বোমা মেরেছে। ঘটনায় তিনি আতঙ্কিত। জগদল থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। আমি বিজেপি পার্টি করি। বিগত 2011 থেকে আমি বিজেপি পার্টি করে আসছি। আমার নাম শিবু রায়। ওয়ার্ড নম্বর 30-এ থাকি। ভোর রাতে আমি খাওয়া দাওয়া করে শুয়ে আছি, আচমকাই দুখানা বোম পড়ে আমার বাড়িতে। তারপরে আমি ভোর রাতের দিকে আমি শুয়েছিলাম, প্রচন্ড ঘুমে ব্যর্থ ছিলাম। তখনই আমার বাড়িতে দুখানা বোম চার্জ করে। আচমকাই আমার কেঁপে উঠি, বা আমি রাত অন্ধকার, ঘরের দরজা জানলা সব বন্ধ ছিল, আমি কোনো মতে পালিয়ে বাথরুমের মধ্যে লুকাই। তারপর আরেকটা বোম চার্জ করার পরে আমি আতঙ্কে কোনো মতে দরজাটা চার্জ করেছে আমার বাড়ির দেওয়ালে চার্জ করে। প্রচন্ড আওয়াজ, এক বাংলা জানলার কাজ ভাইব্রেশনে আমার জানলার কাজ ভেঙে যাওয়ার পরে আমি কোনো মতে পালিয়ে রাত্রেবেলা ওদিকে ছুটে পালিয়ে যাই আমার দাদার বাড়িতে। তারপর সবাইকে ফোন করে জানে। হ্যাঁ, আমি তো সেটা বলতে পারবো না, কিন্তু যারা এসেছিল সব পায়ে হেঁটে এসেছিল, গাড়ি ফাড়ি ছিল না, কারণ গাড়ি ফাড়ি কোনো শব্দ আমি পাইনি। অনুষ্ঠানে আমি যদি বিজেপি করে থাকি, তৃণমূল লোকেরাই করেছে, এটা তো ন্যাচারাল ব্যাপার। কারণ কি, এর আগেও আমাকে দুবার বোম মেরেছে, আমাকে বাড়িতে এসে মেরে গেছে। আমার বাবা তখন বিছনা শয্যাশায়ী। হ্যাঁ, কি বলবো আর, যদি এরকম ভাবে চলতে থাকে তো আমার মতো ছেলেকে যদি এরকম মারতে পারে, তো আমার সঙ্গী যারা আরো আছে 5 জন, তাদেরও প্রতি এরকম আসবে। এটা তো পরিবেশে বুঝতে পারছি। অবশ্যই পালিয়ে গেছি, কারণ কি অত রাত্রে বোম চার্জ করা, আমি একা মানুষ ছিলাম, আমি তো অবশ্যই পালিয়ে। টোটাল 2টো বোম চার্জ হয়েছে। প্রচন্ড আতঙ্কিত যে আমি ডাক্তার রাজেশ কুমারের ছায়াসঙ্গী হিসাবে থাকি। সকালে বাড়ি যাই, বিজেপি প্রার্থী। আমি সকালবেলা বেরিয়ে যাই 7টার সময়, আসি রাত 12টা 12:30 সময় ওনার সাথ ছেড়ে, ওনাকে ঘরে পৌঁছে দিয়ে। পুলিশকে জানিয়েছিলাম, বড়বাবু কালকে রাত্রে এসেছিল, পিসিবাটি এসেছিল, কিন্তু তারপরে কোনো কমপ্লেন বলতে কোনো পুলিশের দিক দিয়ে কোনো সহযোগিতা পাইনি আমি এখনো পর্যন্ত। আমার তো অবভিয়াসলি তাই মনে হচ্ছে তারা তৃণমূলের লোকেরাই করেছে, বিজেপি পার্টি অর্থাৎ ক্যান্ডিডেটের সাথে থাকে বলে। আমাদের আরো ছায়ার আজকে আমাকে করেছে, আমার তো দ্বিতীয় দিন তো আমার ভাই বন্ধুদের করবে না। প্রচন্ড আতঙ্কিত রয়েছে। এই আমি অ্যাপ্লিকেশন লেখা হয়ে গেছে, আমরা এখন থানায় যাব, থানায় গিয়ে এফআইআর করবো আর কি। জগদলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার বলেন, শাসক দল মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। যদিও মানুষকে তিনি আশ্বস্ত করে বলেছেন, ভয়ের কোনো কারণ নেই, আপনারা নির্ভয়ে ভোট দেবেন। তার সাফ বক্তব্য, যারা দলীয় কর্মীর বাড়িতে বোমাবাজি করেছেন তাদেরকে পাকড়াও করে কঠোর শাস্তি দিতে হবে, সেই সঙ্গে স্থানীয় দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। সক্রিয় কর্মী আপনার সঙ্গে রীতিমতো বিধানসভা ভোটে রীতিমতো দৌড়ঝাঁপও করছেন তিনি, তার বাড়িতে রাতের অন্ধকারে বোমাবাজি, কি বলবেন? দেখুন, যে টিএমসির যে আসল খেলা আছে ওটা এটাই আছে, মানুষকে ভয় দেখানোর খেলা। আর আজকে ওরা এই খেলা রাত্রে থেকে শুরু করেছে, বোমা ফেলেছে, ভয় দেখানোর চেষ্টা করেছে, এলাকার মধ্যে অশান্তি করাচ্ছে। এরা ভয় পেয়ে গেছে। প্রথম দফায় 92% বেশি ভোট পড়েছে, এটা দেখেই ওদের মাথায় ভয় ঢুকে গেছে। কিন্তু আমি আপনাদেরকে বলছি, মানুষকে আমরা আশ্বস্ত করছি, কাউকে কিছু ভয় করার দরকার নেই, নির্ভয় হয়ে ভোট দেবে। আমরা এই যেটা বোমা পড়েছে, এটা পুলিশের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে আমরা এক্ষুনি এটা টেক আপ করবো। আর যারাও এটা করেছে তাদের বিরুদ্ধে কঠোরতম অ্যাকশন নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। তার সঙ্গে আরও যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি, সিএপিএফ যে কনফিডেন্স বিল্ডিং মেজার, যেসব সেন্সিটিভ বুথগুলো আছে সেখানে ওদের যে কনফিডেন্স বিল্ডিং মেজার নেওয়ার কথা, যেসব এলাকাতে যত গুন্ডাদের নাম আমরা দিয়েছি, গুন্ডা, বদমাশ, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, তাদেরকে গ্রেফতার করার কথা, সেটা এখনো হচ্ছে না কেন? আজকে আমরা সানডে হয়ে গেছে, 2 দিন পরে
বুধবার দিন ভোট, তো এই জিনিসটা আমরা আবার টেক আপ করবো। ওদেরকে না গ্রেপ্তার করলে এলাকাতে শান্তি হবে না, নির্ভয় হয়ে মানুষ ভোট দিতে পারবে না। এটা আমরা চাই, যেরকম প্রথম দফায় যে ভোটটা হয়েছে তা থেকেও বেশি শক্তির সঙ্গে দ্বিতীয় দফার ভোট করাতে হবে। তৃণমূল কংগ্রেস বলছে যে এখন নির্বাচন কমিশন, পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে, নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলুন, আমাদের সঙ্গে কথা বলুন। কিন্তু গুন্ডারা ওদের আন্ডারে, এই জন্য আমরা বলছি পুলিশ যেন নির্ভয় হয়ে কাজ করে, আর ওদের মধ্যে কিছু যে চটি চাটা লোক আছে এখনো, তারা যেন ওদের হয়ে কাজ না করে এবং নির্ভয় হয়ে যেন পুলিশও কাজ করে, আর এরা যে গুন্ডাদেরকে যারা নিজের আন্ডারে রেখেছে তাদের বিরুদ্ধে যেন কঠোরতম অ্যাকশন নেওয়া হয়।